বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত পাহাড়পুর বা সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার ইতিহাস, বৌদ্ধ ধর্মচর্চা ও স্থাপত্য ঐতিহ্যের এক অতুলনীয় নিদর্শন। এটি শুধু বাংলাদেশ নয়, সমগ্র দক্ষিণ এশিয়ায় বৌদ্ধ সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। জ্ঞানচর্চা, ধর্মীয় সাধনা ও আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগের কেন্দ্র হিসেবে সোমপুর মহাবিহার একসময় ছিল বিশ্ববিখ্যাত। ইতিহাসবিদদের মতে অষ্টম শতাব্দীর শেষভাগে বা নবম শতাব্দীর শুরুতে পাল বংশের দ্বিতীয় শাসক ধর্মপাল এই মহাবিহার প্রতিষ্ঠা করেন। পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক এবং তাদের শাসনামলেই বাংলায় বৌদ্ধ শিক্ষা ও সংস্কৃতি সর্বোচ্চ বিকাশ লাভ করে। সোমপুর মহাবিহার পাল সাম্রাজ্যের 5টি প্রধান মহাবিহারের অন্যতম ছিল। অন্য 4টি হল নালন্দা, বিক্রমশিলা, উদন্তপুরী ও জগদ্দল বিহার। এই প্রতিষ্ঠানগুলো মিলেই তৎকালীন দক্ষিণ এশিয়ায় একটি শক্তিশালী বৌদ্ধ শিক্ষা নেটওয়ার্ক গড়ে তোলে। স্থাপত্যের দিক থেকে সোমপুর মহাবিহার একেবারেই ব্যতিক্রমধর্মী। পুরো বিহারটি প্রায় বর্গাকৃতির এবং চারিদিকে উঁচু প্রাচীর বেষ্টিত। এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় 275 মিটার। চারপাশে সারিবদ্ধভাবে নির্মিত আছে 177টি কক্ষ, যা ভিক্ষুদের আবাস ও শিক্ষাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। বিহারের কেন্দ্রস্থলে রয়েছে একটি সুবিশাল ক্রুশাকৃতি মন্দির। এই কেন্দ্রীয় স্তূপটি বহু স্তর বিশিষ্ট এবং এতে বৌদ্ধ, হিন্দু ও জৈন শিল্পকলার ছাপ স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। টেরাকোটা ফলকে খোদাই করা মানবমূর্তি, দেবদেবী, লতাপাতা, প্রাণী ও দৈনন্দিন জীবনের দৃশ্যগুলো তৎকালীন সমাজ ও সংস্কৃতির জীবন্ত দলিল। সোমপুর মহাবিহার ছিল কেবল ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি ছিল একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়। এখানে বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, ব্যাকরণ, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও শিল্পকলার পাঠদান হতো। চীন, তিব্বত, নেপাল, শ্রীলঙ্কা ও দক্ষিণ পূর্ব এশিয়ার বহু শিক্ষার্থী ও ভিক্ষু এখানে অধ্যয়ন করতে আসতেন। তিব্বতী ঐতিহাসিক সূত্রে জানা যায়, বিখ্যাত বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান এই মহাবিহারের সঙ্গে যুক্ত ছিলেন। একাদশ শতাব্দীর শেষ দিকে পাল সাম্রাজ্যের দুর্বলতা, রাজনৈতিক অস্থিরতা এবং পরবর্তীকালে সেন শাসনের উত্থানের ফলে সোমপুর মহাবিহারের গুরুত্ব ধীরে ধীরে হ্রাস পায়। ধারণা করা হয় দ্বাদশ শতাব্দীতে এটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মাটির নিচে চাপা পড়ে থাকে। 1923 সালে ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদদের তত্ত্বাবধানে খনন কাজ শুরু হলে সোমপুর মহাবিহারের গৌরব পুনরায় মানুষের সামনে উন্মোচিত হয়। 1985 সালে ইউনেস্কো পাহাড়পুর সোমপুর মহাবিহারকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ঘোষণা করে। এই স্বীকৃতি প্রমাণ করে যে সোমপুর মহাবিহার কেবল একটি জাতীয় সম্পদ নয়, এটি সমগ্র মানবজাতির ইতিহাস ও সংস্কৃতির অংশ। পাহাড়পুর সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ, ধর্মীয় সহনশীলতা এবং শিল্প স্থাপত্যের শ্রেষ্ঠত্বের এক উজ্জ্বল সাক্ষ্য। ইট, মাটি, টেরাকোটার স্তরে স্তরে লুকিয়ে আছে জ্ঞানচর্চার ইতিহাস, সাধনার নিঃশব্দ প্রার্থনা এবং এক সমৃদ্ধ সভ্যতার স্মৃতি। এই মহাবিহার আমাদের অতীতকে জানার জানালা, বর্তমানকে বোঝার ভিত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি অমূল্য ঐতিহ্য।